দিলীপ সাউকে খুন করে নর্দমায় ফেলা হয়েছিল আশঙ্কা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গত 17 জুন থেকেই নিখোঁজ ছিলেন ভাটপাড়ার বাসিন্দা নিহত তৃণমূল কর্মী অশোক সাউয়ের খুনের ঘটনায় মূল সাক্ষী দিলীপ সাউ বিগত 4 দিন নিখোঁজ থাকার পরই জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ড্রেনের মধ্যে থেকে উদ্ধার হয় নিখোঁজ দিলীপ সাউয়ের মৃতদেহ। তারপরই ঘটনাস্থলেই পরিদর্শন করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি জানান, মৃতদেহ উদ্ধারের ধরন দেখে প্রথমেই আমার মনে হয়েছিল পরিকল্পিতভাবে দিলীপকে কলভার্টের নিচে মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের ঘটনার মূল সাক্ষী ছিলেন এই দিলীপ সাউ, তাই প্রমাণ লোপাট করতে এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কালকে একটা ডেড বডি পাওয়া গেছে দিলীপ কুমার সাউ। দিলীপ কুমার সাউ হলো অশোক সাউয়ের ভাই, যে অশোক সাউকে ব্রুটালি মার্ডার করা হয়েছিল থানার পাশে। থানা থেকে 50 মিটারও দূর নেই এটা চায়ের দোকানে, যেদিন নৈহাটি ইলেকশন হচ্ছিল, বাই ইলেকশন 13 নভেম্বর। সেই সময় থেকেই অশোক সাউ খুন কেসে আমরা এনআইএ তদন্তের জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। যে কোনো কারণে এখন পর্যন্ত ওই অর্ডারটা হয়নি। সামনে 2-3 দিনের মধ্যে একটা ডেট আছে, হয়তো সেদিন মহামান্য আদালতের বিচার আমরা পাব। ইতিমধ্যে সেই কেসের মূল যে তথ্য যারা সাক্ষী দিলীপ কুমার সাউ, তাকে খুন করা হবে। কোথায়? যেখানে মার্ডারটা হয়েছে তার ঠিক 5 মিটার দূরে ও খুন করে ওখানে ডেড বডিটাকে একটা কালভার্টের মধ্যে রোডের উপরে রেখে দেওয়া হয়েছে ভিতরে। ওই মার্ডারটা হয়েছে যেখানে মদের, দেখবেন ওখানে সরকারি মদের দোকান আছে, মদের দোকান ভিতরে বাইরে একটা গার্ড করে দিয়েছে পুলিশ, তার পাশে 2টো গুমটি রাখা ছিল। ওখানে রাজ পান্ডে বলে যে এটা ক্রিমিনাল, যে এখানকার যারা তৃণমূলে ক্রিমিনাল যাকে বলা যায়, পুলিশের সহযোগিতাতে ওখানে ইল্লিগাল মদ ব্যবসা করতো। যখন দোকান বন্ধ হয়ে যেত তারপর থেকে ওর দোকানের বিক্রি শুরু হতো। ওই রাস্তায় পালঘাট রোডে আগে গিয়ে গঙ্গা দিকে হিরোইন বিক্রি হয়। থানার থেকে ঢিল ছড়া দূরে বেআইনি ভাবে ওখানে এইসব কার্যকর্মগুলো চলছে। কালকে যারা অশোক সাউকে খুন করেছিল তাদেরই লোকজন এই খুনটা করেছে। পুলিশ খুব চেষ্টা করেছিল তাড়াতাড়ি, পুলিশকে 4 দিন আগে যখন থেকে গায়েব ছিল তখন থেকে ওর বাড়ির লোকরা এটা জিডি করেছিল, কিন্তু পুলিশ কোনো তার উপরে গুরুত্ব দেয়নি। তারপরে ডেড বডি পাওয়া যায়। ভাবুন, থানার পাশে, এই থানার দুর্ভাগ্যটা কি, থানার পিছনে মদের ঠেক চলে, হিরোইনের ঠেক চলে, থানার ডান দিকে হিরোইনের ঠেক চলে, থানা বাঁ দিকে হিরোইনের ঠেক চলে। একটা সরকার চলছে যে সরকারের থানার আশেপাশেই সমস্ত অপরাধীরা গজে ওঠে। এবার আমি একটা কথা বারবার বলি কি, ব্যারাকপুর আছে, ব্যারাকপুরে অ্যাকশনের রিয়াকশন হবে। যেই রিয়াকশন হবে তখন দেখবেন কি এই সরকারি দল আর পুলিশ লাফালাফি শুরু করবে। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার এই সরকারের কোনো ইচ্ছাও নেই, কোনো চাহিদাও নেই। যে লেভেলে এই ঘটনাটা করা হয়েছে, আমরা তো আদালত কাছে যাচ্ছি, আদালতকে আমরা সমস্ত তথ্যগুলো দেব। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট কাছেও আবেদন করব, একটা বিজেপি রাষ্ট্রবাদী হিন্দু পরিবারের ছেলে, বিজেপি পরিবারের ছেলে, যারা হিন্দুত্ব নিয়ে বসবাস করে, তাদেরকে মুসলিম জিহাদি সংগঠনের লোকরা এই পরপর এই পরিবারকে শেষ করে দিচ্ছে। দেখুন, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এই শহরে সব জায়গায়, কিন্তু
যখনই দেখবেন কোনো বিজেপির কোনো আন্দোলন হবে তব সব ছবি আসবে, ওই ছবিগুলো থানা তুলে তৃণমূলে গুন্ডাদের হাতে দিয়ে দেয়, এরা বিজেপি করছে, তোমরা ওদেরকে থ্রেট করো। কিন্তু যখনই কোনো বিজেপি কর্মী খুন হবে, তার উপরে অ্যাটাক হবে, তার উপরে কোনো গন্ডগোল হবে, তখন সিসিটিভি ক্যামেরা খারাপ হবে। এরকম সিসিটিভি ক্যামেরা আপনি পৃথিবীতে কোথাও পাবেন না, যেটা দল দেখে রং দেখে চালু হয়ে আবার বন্ধ হয়ে যায়। এরকম ওর মধ্যে অ্যাপস ডাউনলোড করা আছে, সেখানে হিন্দু হলে, বিজেপি হলে, রাষ্ট্রবাদী হলে সে ক্যামেরাটা চালু হয়ে যায়। আর যখন মুসলমান, যখন ওই অপরাধী থাকবে, যখন কোনো তৃণমূলে অপরাধী থাকবে বা তৃণমূলে কোনো নেতা কোনো দুষ্কর্ম করছে, ওই অ্যাপটা বন্ধ হয়ে যায়। অত ভালো ডেভেলপ মমতা ব্যানার্জি সরকারের পুলিশ করেছে, আপনি ভাবতে পারবেন। 200 ভাবে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে, যেহেতু এই লোকটা মানে দিলীপ কুমার সাউটা এই কেসের মূল সাক্ষী হিসাবে ছিল। আপনি জানেন হয়তো না, আপনি হয়তো জানেন না, প্রদীপ সাউকে তার বাড়িকে কোর্ট অর্ডার দিয়েছিল সিকিউরিটি দেওয়ার জন্য, সিকিউরিটি প্রোভাইড করার জন্য। কিন্তু এই পুলিশ, ব্যারাকপুরের পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ, সমস্ত এনডিপিএস খাওয়া আসামি, ক্রিমিনাল, মার্ডার কেসে রেপিস্ট, তাদেরকে পুলিশের সিকিউরিটি দেয়। আর যাদের প্রকৃত আকারের দরকার আছে সিকিউরিটি, তাকে এদের তো না ক্রিমিনাল মোকাবিলা করার জন্য ওটা আলাদা ব্যাপার। মোকাবিলা কিভাবে করব আমরা, 2026-এ আমরা ক্ষমতায় আসব, আমরা জানি আমাদের ক্ষমতায় আসতেই হবে, হিন্দুদেরকে বাঁচাবার জন্য ক্ষমতায় আসতে হবে। হিন্দুরা রাস্তায় বেরিয়ে এই ক্ষমতাটা নেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু তার আগে যে ভয় দেখানো যে কাজটা, যেটা তৃণমূল পরিকল্পিত ভাবে করছে, কি ভয় দেখিয়ে সনাতনীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া। আপনি দেখেছেন ইতিমধ্যে হিন্দুদের এলাকা বেছে বেছে দাঙ্গা করানো হয়েছে, তার ঘর বাড়ি লুট করানো হচ্ছে। প্রথম হলো শমশেরগঞ্জ, মুর্শিদাবাদে, তারপরে আপনি দেখছেন মহেশ